নমস্কার। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব যে অসফলতা কি আমাদেরকে ঈশ্বরমুখী করে তোলে নাকি, এটা একটা শ্রোতা বন্ধু জিজ্ঞাসা করেছে যে অসফলতা কি আমাদের ঈশ্বরমুখী করে তোলে। প্রথমে জানিয়ে রাখি, এই পৃথিবীতে সফলতা এবং অসফলতা বলে না আসলে না কিছু নেই। এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা যে আমরা যা চাই সেটা যদি পেয়ে যাই তো সেটাকে আমরা সফলতা বলছি, আর যেটা পাচ্ছি না তখন সেটাকে আমরা অসফলতা বলছি। একটু ভাবো, ভালো করে একটু ভেবে দেখে বলুন তো যে সত্যিকারের কি সফলতা বলে কিছু আছে, না অসফলতা বলে কিছু আছে? আছে তো খালি আমাদের ইচ্ছা এবং অনিচ্ছাগুলো পূরণ আর না পূরণ হওয়ার খেলা। পূরণ হলে আমি সফল, আর না পূরণ হলে আমি অসফল। সাকসেসফুল আনসাকসেসফুল এই টার্মগুলো তো এখান থেকেই এসেছে। ভালো করে দেখলে বোঝা যায় পৃথিবীতে সফলতা এবং অসফলতা বলে কিচ্ছু নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, ঈশ্বর অসফলতা হলে পরে ঈশ্বরমুখী যে আমরা হয়ে যাই, যে প্রশ্নটা করা হয়েছে। প্রথম তো বললাম অসফলতা বলে কিছু নেই। যতক্ষণ তুমি চেষ্টা করছো ততক্ষণ অসফলতা বলে কিচ্ছু নেই। আর একটা জিনিস হচ্ছে, আমাদের হয়তো মনের মধ্যে 10টা ইচ্ছে আছে। ভালো করে ভেবে দেখো, তোমার হয়তো প্রত্যেক দিন হয়তো 6টা 7টা ইচ্ছে হয়তো পূরণ হয়েই যাচ্ছে, তার মধ্যে 3টে হচ্ছে না। এবার ওই 3টে হচ্ছে না বলে আমরা আমাদেরকে একটা ট্যাগ লাগিয়ে দিয়েছি যে আমরা অসফল। পৃথিবীতে সফলতা পেয়ে কি করবে তুমি? মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে, তুমি কি সবকিছু কি নিয়ে যেতে পারবে? তুমি যদি ধরো আজকে অনেক টাকা রোজগার করলে, টাকাগুলো কি শেষ পর্যন্ত কি নিয়ে যেতে পারবে? কিন্তু তোমার জীবনটা আরামদায়ক হতে পারে, এর থেকে এর বেশি কি হবে? তোমার কাছে অনেক টাকা রয়েছে, তুমিও ঘরে হয়তো যা খাচ্ছ, চারপাশের মানুষজন আছে যার পয়সা কড়ি কম আছে বা অতি সামান্য আছে, তারাও দেখো গিয়ে সেই জিনিসটাই খাচ্ছে। একটু কম খাচ্ছে, তোমার মতন হচ্ছে না, কিন্তু তারাও মোরলেস একই জিনিস খাচ্ছে। তাহলে অসফলতা সফলতার রইল কোথায়? সফলতা তো সেটাই যেটা আমি একদম অ্যাকোয়ার করে নিয়ে সেটা জন্ম জন্মান্তরে আমার কাছে কাজে লাগবে বা আমার কাজে লাগবে। তাহলে প্রকৃত সফলতা কিন্তু আমার চাওয়া বা না চাওয়া ইচ্ছে পূরণকে সফলতা বলে না। সফলতা হচ্ছে সেটাই যেটা হলো, আমরা আমাদের যে স্পিরিচুয়াল নলেজ আছে, আমাদের যে গুপ্ত রহস্য আছে আমাদের প্রকৃতির, সেইগুলোকে অ্যাকোয়ার করা, সেগুলোকে অর্জন করা। কারণ এই সমস্যাগুলো থেকে যাবে, এই সমস্যাগুলো জন্মের পর জন্ম ক্যারি ফরওয়ার্ড হতে হতে আরো সামনের দিকে এগোবে। সেটাই হচ্ছে আসল সফলতা বলে আমার অ্যাটলিস্ট মানে পার্সোনাল। প্রত্যেকের আলাদা আলাদা চয়েস থাকে, তো এটা আমার বলে মনে হলো। আর এবার আসি অসফলতা থেকে কেন ঈশ্বরমুখী হয়ে যায়। অসফলতা অর্থাৎ যখন আমাদের ইচ্ছে কোনো পূরণ হয় না। বেসিক্যালি এইটাই ব্যাপার, যে আমাদের ইচ্ছে যখন পূরণ হচ্ছে না তখন সেটাকে আমরা অসফলতা বলছি। এবার ইচ্ছে পূরণ যখন হয় না তখন আমরা একটা ঘা খাই, যেটাকে আমরা অসফলতা বলি। আমার এমন কিছু অবাস্তব ইচ্ছে আছে যেগুলো সাধারণত পূরণ হওয়ার হয়তো নয়, বা এরকমও হতে পারে আমি যে কাজগুলো করতে যাচ্ছি প্রত্যেকটা কাজেই হয়তো বাধা আসছে, প্রত্যেকটা কাজেই আমি ফেইলিয়ার হচ্ছি, যেটাকে আমরা অসফল বলছি। এইটা মানে আমাদের যে ইচ্ছে আর প্রকৃতির ইচ্ছে, এই দুটো কিন্তু সবসময়ের জন্য আলাদাই হয়। সব সময় আমি জানি না আমার প্ল্যান কি আছে, আমার ভবিষ্যতে কি হতে পারে। তুমি কি জানো যে তুমি কিভাবে এই স্থূল শরীর ত্যাগ করবে, অর্থাৎ যেটাকে পাতি বাংলা কথায় মারা যাওয়া বলে, কিভাবে যাবে তুমি কি জানো? তুমি জানো না। আজকে তুমি বাইরে বেরোবে, তোমার সাথে কি হতে পারে না হতে পারে তুমি জানো? তোমার
পয়সা হারিয়ে যেতে পারে, একটা কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, আবার ভালোভাবে বাড়িও ফিরে আসতে পারো। তো আমরা তো এগুলো কিছুই জানি না। তো ফলে যখন ছোট ছোট ইচ্ছেগুলো আমাদের পূরণ হয় না বা ইচ্ছেগুলো অপূরণ হতে থাকে, তখন আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগে চারপাশের লোকের দেখে, যে তাদের কত ইচ্ছে আছে পূরণ হয়ে যাচ্ছে। তাদের একটা চাকরি বাকরির ইচ্ছে ছিল, তারা পেয়ে গেছে, আজকেও আমি পাইনি। তখন আমাদের মনে প্রশ্ন জাগে, এটা কেন হচ্ছে? যে কেন আমরা অসফল, মানে ইচ্ছে কেন পূরণ হচ্ছে না? আমাদের প্রত্যেকের জীবনের যে লাইফ লেসেন্স আছে, মানে প্রশ্নপত্র, প্রত্যেকের জীবনে আলাদা আলাদা। সে হয়তো জীবনে নিয়ে এসছে একটা চাকরি বাকরি করবে, একটা অন্য কিছু করবে, বিয়ে করবে, তার জীবনের প্রশ্নপত্র আলাদা। আমার তোমার জীবনের প্রশ্নপত্র হয়তো আলাদা। আমাদের প্রশ্নপত্র হয়তো আমরা একা থাকবো, স্পিরিচুয়ালিটি করবে, ধ্যান জপ করবে, নিজের প্রতি সময় ইনভেস্ট করবে। এগুলো আমাদের ক্ষেত্রে লেখা আছে। কিন্তু না, আমরা সেগুলোকে অ্যাকসেপ্ট করছি না। যে কেন আমি একলা থাকবো, কেন আমি বসে বসে এসব করবো? আমার কি খেয়ে দেয়ে কাজ নেই? 5টা ছেলের যেরকম বাঁচছে, আমিও সেরকম ভাবে বাঁচবো। কিন্তু ভুলে যাচ্ছি 5টা ছেলের 5 রকমের প্রশ্নপত্র, আলাদা আলাদা সেট আছে প্রত্যেকের। তার জীবনের শিক্ষা আলাদা, তাকে আলাদা কিছু শিখতে এসছে সে। আমি একটা আলাদা জিনিস শিখতে এসেছি, তুমি একটা আলাদা জিনিস শিখতে এসেছো। প্রত্যেকের রকম এবং ধরন, আগাপাস্তলা সবই আলাদা। তো তুমি কি করে ভাবলে তার যেরকম লাইফস্টাইল হবে তোমার সেরকম লাইফস্টাইল হবে? আমরা দেখছি বটে আপাতত দৃষ্টিতে, কিন্তু আমাদের প্রত্যেকেরই লাইফস্টাইল আলাদা। যারা দেখবেন, যারা স্পিরিচুয়াল মানুষ হয়, তারা সকালবেলা ওঠে, ঠিক আছে? যারা স্পিরিচুয়াল মানুষ হয় তাদেরকে জীবনের অতি দুঃখ কষ্ট পেতে হয়, নিজের পরিবারের কাছ থেকে, নিজের বন্ধু বান্ধবদের কাছ থেকে, আত্মীয় পরিজনদের কাছ থেকে। দে আর কাইন্ড অফ গুড ফর নাথিং, মানে ওদের জন্য কিচ্ছু না, যেটাকে বলা হয়। তো তাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দুঃখের মধ্যে দিয়ে যেতে হয়, মানসিক আহ, খুবই হ্যাপাজর্ড, খুবই আপস অ্যান্ড ডাউনস, অ্যাংজাইটি, ডিপ্রেশনস, যত রকমের মানসিকভাবে টর্চার করা যায় বা টর্চার হওয়া যায়, একটা স্পিরিচুয়াল মানুষ ঠিক ততভাবেই যায়, ততভাবেই তাকে তার মধ্যে দিয়ে যেতে হয়। তার কারণ এটাই তার কাছে টেস্ট, এইটাই তার কাছে পরীক্ষা, যে সে এই সমস্ত টেস্টগুলোকে হাসি মুখে গ্রেসফুলি যদি অতিক্রম করতে পারে, তবেই সে পাশ করবে। পাশ করা মানে শুধু সরকারি চাকরির পরীক্ষায় পাশ করে একটা ইনকাম করা, সেটা নয়। আমরা যে রোজ, আমরা প্রতিনিয়ত সবাই টেস্ট দিচ্ছি। যারা অডিও শুনছে, তারাও প্রত্যেকে সারা জীবন ধরে তারা টেস্ট দিচ্ছে, এবং আজকেও হয়তো তাদের প্রত্যেকের এক একটা দিন শুরু হচ্ছে এক একটা নতুন নতুন পরীক্ষা। দেখবে কোনো দিন যাবে খুব খারাপ যাবে, খারাপ যায়। কোনো কোনো দিন যাবে তুমি খুব রিল্যাক্সে কাটিয়েছো, যায়, এরকম প্রত্যেকেই যায়। তার মধ্যে এবার কম বেশি থাকে। তো আমরা যখন ঘা খাই, মানে প্রতিঘাত খাই, তখন এই প্রশ্নগুলো তো আমাদের মধ্যে আসে, যে কেন আমরা অসফল হচ্ছি, কি কারণ। তো সেই কারণ জানার জন্য আমরা লেগে পড়ি স্পিরিচুয়ালিটিতে। এটা একটা বড় কারণ হয়ে দাঁড়ায় ঈশ্বরকে জানবার। মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলতে পারো, অসফলতা বা ইচ্ছে না পূরণ হলে, বলা ভালো, অসফলতাটা ঠিক বলা ভালো না। কারণ দেখো, একটা ইচ্ছে তোমার পূরণ হলো না, বা আমার ধরো আর 10টা ইচ্ছে পূরণ হলো না, তাহলে আমার জীবনটা তো কোনোদিন অসফল হয়ে যায় না। আমি আমার বন্ধুর কাছে আমি গুড ফর নাথিং, আমার যারা বন্ধু আছে তাদের কাছে অভিজিৎ কিচ্ছু নয়, গুড ফর নাথিং। বা আমার আত্মীয় পরিজনদের কাছেও আমি সেম জিনিস। কারণ তারা যে জায়গাতে রয়েছে, সেটা সেটা হয়তো আমি হয়তো করতে পারিনি, বা আমার দ্বারা সেটা হয়নি, বা আমাকে করানো হয়নি, সবচেয়ে বড় মানে বলা ভালো। কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে একটা করে ঈশ্বর কিন্তু একটা চাবি দিয়ে পাঠিয়েছে।
এবার তালাটা প্রত্যেকের ভেতরেই রয়েছে, তালাটা হচ্ছে সেই পরব্রহ্ম, আর চাবিটা তোমার হাতে দিয়ে দিয়েছে। তোমাকে অন্ধকারে খুঁজে ঠিক জায়গাতে তোমাকে তালাটা খুলতে হবে। তো যাদের কাছে তুমি গুড ফর নাথিং, মানে বাইরের জগৎ যখন তোমার কাছে বন্ধ হয়ে যায় না, তখনই না ভেতরের জগৎ খোলে। এটা একটা মানে থাম্ব রুল, যে যখনই একটা দরজা বা একটা সাইড তোমার জীবন থেকে ক্লোজ হয়ে যায়, তখনই অন্য আরেকটা দরজা তখন তোমার জন্য খুলবেই খুলবে। তুমি যদি বাইরে যদি খুব ব্যস্ত থাকো, মানে ধরো বন্ধু বান্ধব নিয়ে পার্টি করছো, তারপরে সব সময় তুমি ব্যস্ত রয়েছো, তোমার জন্য ভেতরের দরজাটা নাও খুলতে পারে। কিন্তু তোমার কাছে তোমার কোনো কাজ নেই, তোমাকে তোমাকে কেউ পাত্তা দেয় না, তখনই কিন্তু তোমার আরেকটা অপর দিকের দরজাটা টুক করে খুলে যাবে, অন্তর্মুখী করে দেবে। কারণ তোমাকে প্রশ্ন আসবে তোমার ভেতর থেকে, যে এটা আমার সাথে কেন হচ্ছে, এই আমার সাথে কেন হচ্ছে এই জিনিসটা যে জানতে গিয়ে তখন তোমার ভেতরের দরজাটা খুলবে। তাই আমাদের জীবনে ইচ্ছে পূরণ হওয়াটার থেকেও না ইচ্ছে পূরণ হওয়াটা আরো বেশি জরুরি বলে আমার মনে হয়। যারা বড় বড় সাধক হয় তারা বলে ঈশ্বরকে, কত দুঃখ দেবে দাও, কত দুঃখ দেবে দাও। তারা এরকম বলে, যা আছে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দাও, যত প্রারব্ধে যত কর্ম আছে সব পুড়িয়ে এক নিমিষে ছাই করে দাও, যা আছে সব দিয়ে শেষ করে দাও। দেই কিসের, এমনিতেই তো অনেক কষ্টের মধ্যে দিয়ে যাওয়া হয়েছে, এইটুকুই বা বাকি থাকবে কেন, শেষ করে দাও। তো এই জিনিসগুলো হয়, আমি বুঝতে পারছি। যে ব্যক্তি এই প্রশ্নটা করেছেন, একজন শ্রোতা ইউটিউবের, আপনি হয়তো একা নয়। এই জিনিসটা এই জিনিস এই এর এইভাবে অসফলতা বা নিজের ইচ্ছে পূরণ না হয় বহু মানুষই প্রশ্ন করতে 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 আজকে হয়তো এই অডিওটা শুনছে, অথবা তারা ঈশ্বরমুখী হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি যে প্রশ্নটা করা হয়েছে, যে অসফলতাই ঈশ্বরের কাছে আসার একটা কারণ কিনা জানতে চেয়েছে, তো সেটা আশা করি বলা হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার শুভ কামনা করি। সবার জীবন খুব ভালো হোক, খুব সমৃদ্ধশালী হোক। নমস্কার।